আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরের সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাহে সফরের দ্বিতীয় জুমায় আসার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে ফদিলাতুর রিফকে ওয়া হুসনুল খুলক, উত্তম চরিত্র এবং নম্রতা এই বিষয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মুসলমানদের নিপীড়িত হওয়ার এবং মুসলমানরা পরাজিত হওয়ার অনেকগুলি কারণ আছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে চারিত্রিক অধঃপতন। সারা দুনিয়াব্যাপী আমরা চারিত্রিকভাবে অত্যন্ত অধঃপতনের দিকে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা গোপনে প্রকাশ্যে সব ধরনের পাপকে ত্যাগ করো, পরিত্যাগ করো, বেঁচে থাকো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। নিশ্চয় যারা অপরাধ করে, পাপ করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে পাকড়াও করবেন, শাস্তি দিবেন, সমুচিত জবাব দিবেন। গোপনে প্রকাশ্যে মিথ্যার আশ্রয় নিয়ে পাপ করে, অপরাধ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আখিরাতে তাদেরকে অবশ্যই পাকড়াও করবেন, অবশ্যই সমুচিত জবাব দিবেন। আমাদের মুরব্বীদের একটি কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। অপরাধ যে করবে করুক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য দুনিয়াতে এবং আখিরাতে লাঞ্ছনা নাজেল হয়, লাঞ্ছনা প্রাপ্ত হয়, লাঞ্ছনার অধিকারী হয়ে যায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। চরিত্র, চারিত্রিক যে সম্পদ একজন মানুষের, অর্থনৈতিক অন্যান্য যত সম্পদ আছে, আল্লাহর হাবিব ইরশাদ ফরমাচ্ছেন, চারিত্রিক যে সম্পদ, যে মুমিন উত্তম চরিত্রের অধিকারী, সেটি অন্য সকল সম্পদের চেয়ে আরও কোটি গুণ বেশি দামি। সবাই বলো সুবহানাল্লাহ। সব সম্পদের চেয়ে চারিত্রিক যে সম্পদ, উত্তম চরিত্রের অধিকারী যে মুমিন, সেটা অন্য সব কিছুর উপরে। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আন আয়েশাতা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن رسول الله صلى الله عليه وسلم قال يا عائشة إن الله رفيق يحب الرفق ويعطي على الرفق ما لا يعطي على العنف وما لا يعطي على ما سواه। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ফরমাচ্ছেন, আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহা রফিকুন, নিশ্চয়ই রব্বুল আলামিন মহান রব, আল্লাহ দয়ালু, অতি দয়ালু। ইউহিব্বুর রিফকা, যারা দয়া করে আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়া ইউতি আলার রিফকে মা লা ইউতি আলাল উনফে, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মাধ্যমে মহানুভবতার মধ্যে যেগুলা দান করেন, মা লা ইউতি আলাল উনফে, কঠোরতাতে সেগুলা দেন না।
وما لا يعطي على ما سواه এবং আল্লাহ পাক আল্লাহর হাবিব বললেন অন্য কিছুতেও আল্লাহ সেগুলো দেন না, রিফকের মধ্যে আল্লাহ যেগুলো দান করেন। সবাই বলো সুবহানাল্লাহ। وعنها عن النبي صلى الله عليه وسلم قال إن الرفق لا يكون في شيء إلا زانه ولا ينزع من شيء إلا شانه আল্লাহর হাবিব বললেন রিফক দয়া এটা সব কিছুকেই সৌন্দর্যমণ্ডিত করে, ওয়ালা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহু, আর দয়া বিরোধী যেগুলো আছে সেগুলা সব কিছুকে সৌন্দর্যমণ্ডিত করে না। وعن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه نشر الله عليه كنفه وأدخله الجنة আল্লাহর হাবিব বললেন তিন জিনিস যার কাছে আছে, তিন হাসলত, তিন বৈশিষ্ট্য, তিন ধরনের চরিত্র যার কাছে আছে, নাশারাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের রহমতের হাত তার উপরে প্রসারিত করে রাখেন। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়া দাখালাহুল জান্নাতা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সবাই বলো সুবহানাল্লাহ। রিফকুম বিদ-দাঈফে, দুর্বলের প্রতি যে দয়া করে, দয়া করার, দুর্বলের প্রতি দয়া করার স্বভাব যার কাছে আছে। ওয়াশাফাকাতুন আলাল ওয়ালিদাইন ওয়াল ইহসানু ইলাল মামলুক, মা বাবার প্রতি যে দয়া করে, সদাচরণ করে, মা বাবার হক আদায় করে, সদাচরণ করে, হক আদায় করা আর সদাচরণ করার মধ্যে একটু বেশ কম আছে। অনেক সন্তান হয়তো এমন আছে মা বাবার খোরাকি দেয় মাসে মাসে, কিন্তু মহব্বতের সম্পর্ক নাই, মা বাবার সাথে ভালোবাসার সম্পর্ক নাই। আছে যখন ফেলে দিতে পারছে না সেই জন্য মাসে মাসে একটা খোরাকি দেয়। আল্লাহর হাবিব বলছেন সেটা না, ওয়াশাফাকাতুন আলাল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণের, মহাব্বতের, ভালোবাসার, শ্রদ্ধার সম্পর্ক থাকা সন্তানের উপরে ওয়াজিব, সেটা যার কাছে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আল্লাহর রহমতের হাত প্রসারিত করে রাখবেন। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়াল ইহসানু ইলাল মামলুক, আল্লাহর হাবিব বললেন 3 নম্বর হলো ওয়াল ইহসান আলাল মামলুক, যে ব্যক্তি তার অধীনস্থের উপরে দয়া করে, মেহেরবানি করে। এই 3 প্রকারের মানুষ যারা দুর্বলের প্রতি দয়া করে, যে কোনো দুর্বল। দ্বিতীয় নম্বর হলো মা বাবার প্রতি সদাচরণ করে, শ্রদ্ধার, ভালোবাসার সম্পর্ক যে সন্তানের উপরে থাকে। তৃতীয় নম্বর অধীনস্থের প্রতি যে দয়া করে, ইহসান করে। আমার নবী বলেন এই 3 গুণ যার কাছে থাকবে আল্লাহ তার উপরে দয়ার হাত প্রসারিত করে রাখবেন, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ পাক তার উপরে দয়ার হাত প্রসারিত করে রাখবেন। وعن عبد الله بن عمرو قال لم يكن النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا وكان يقول إن من خياركم أحسنكم أخلاقا আল্লাহর হাবিব বললেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিচ্ছেন আমার নবী কখনো কোনো অশ্লীল কথা বলতেন না। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, এবং রাসূল পাক বললেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি চরিত্র উত্তম, সেই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে ভালো মানুষ। সবাই বলো সুবহানাল্লাহ। وعن أبي الدرداء أن النبي صلى الله عليه وسلم قال ما من شيء أثقل في ميزان المؤمن يوم القيامة
মিন খুলুকিন হাসানিন ফাইন্নাল্লাহা ইয়াবগাদুল ফাহিশাল বাযীআ। আল্লাহর হাবিব ইরশাদ ফরমাচ্ছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর মিজানের উপরে সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্রের আমল। সুন্দর চরিত্র যার কাছে আছে, ওই চরিত্র তার জন্য মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী ইবাদত হবে। সবাই বলো সুবহানাল্লাহ। ভারী ইবাদত হবে তার জন্য সবচেয়ে মিজানের পাল্লায়। এবং আল্লাহর পাক রব্বুল আলামিন অশ্লীলতা, বেহায়াপনা, কূটবাসী এই ধরনের মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করেন, তাদের উপর রাগান্বিত থাকবেন। সবাই বলুন নাউযুবিল্লাহ। وعن أبي هريرة قال سئل رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব ইরশাদ ফরমাচ্ছেন, একটু বাড়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা। আল্লাহর হাবিব বললেন, রসুল পাককে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কি বিষয়ে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে, কোন কোন কারণে, কি আমল থাকার কারণে? ক্বাল তাকওয়াল্লাহ। আল্লাহর হাবিব একটি বলল, তাকওয়া, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে গোপনে প্রকাশ্যে। আল্লাহকে ভয় করে মানে আমার মতো জুব্বা টুব্বা ফরা নয়, শুধু দাড়ি রাখা নয়, শুধু ভিতরেও ঠিক থাকতে হবে। মাঝে মাঝে এই কাপড়ে, এই লেবাসে এত অকর্ম কুকর্ম অনেকেই করছে, অন্য লেবাসে আরও বেশি করছে, কিন্তু এই লেবাসে করলে একটু প্রচার বেশি হবে এবং একটু মন্তরে লাগবে বেশি, কারণ এই লেবাস আমার নবীর সুন্নতের লেবাস। তো এই লেবাস নিয়ে, এইগুলা নিয়ে যখন অপকর্ম হয় তখন আমাদেরও বেশি খারাপ লাগে এবং মনে চায় মাঝে মাঝে এই লেবাসটা মনে হয় পরিবর্তন করলে ভালো হবে। এই লেবাসকে আমরা কলুষিত করছি, এই লেবাসকে, রসুল্লাহর সুন্নতের এই লেবাসকে, রসুল্লাহর সুন্নতকে আমরা বিভিন্ন মানুষ এগুলাকে কলুষিত করে ফেলছি। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যার কাছে আছে সে ব্যক্তি, ওই ব্যক্তিরা বেশি বেশি জান্নাতে যাবে। ওয়া হুসনাল খুলুকে, এবং যার কাছে উত্তম চরিত্র আছে তা সে ব্যক্তি জান্নাতে যাবে। ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসান নারা। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে, কি কারণে, কি জিনিসের মাধ্যমে বেশি মানুষ জাহান্নামী হবে? আল্লাহর হাবিব বলল, ক্বালা আল ফামু ওয়াল ফারজু। দুটি কারণে, দুটি জিনিসের কারণে বেশি মানুষ জাহান্নামী হবে। একটি হচ্ছে জবান, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, আর একটি হচ্ছে দুই রানের মধ্যবর্তী স্থান, লজ্জাস্থান। এই দুই কারণে মানুষ বেশি জাহান্নামী হবে। সবাই বলুন নাউজুবিল্লাহ।